হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আজকে একটা ব্র্যান্ড নিউ লঞ্চিং লাইভ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে। আজকে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স 2025 এটা লঞ্চিং লাইভ অনুষ্ঠিত হচ্ছে। সো তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই লাইভটার উদ্দেশ্য হচ্ছে যারা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ আমরা এই লাইভে বলবো, সাথে আমরা তোমাদেরকে কিভাবে তোমাদের পুরো জার্নিটাতে হেল্প করব সেটা কিন্তু আমরা বলবো। তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু জানা, এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও তোমরা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। ইয়েস, অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। ওকে, অলরাইট। তো 10 মিনিট স্কুল 2025 সালে 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স আমরা গতবারের মতো এইবারও দুই প্ল্যাটফর্ম তোমাদের সাথে একসাথে তোমাদের জন্য মেডিকেল অ্যাডমিশন কোর্সটা কিন্তু নিয়ে চলে এসেছি, এবং তোমাদের সাথে পুরো কোর্স জুড়ে থাকছে কিন্তু আমি ডক্টর তৌফিক পিকন, এবং তোমাদের সাথে তোমাদের ডক্টর সুস্মিতা আপু থাকবে। আমি এখনই সুস্মিতা আপুকে ডেকে নিব স্ক্রিনে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি ডক্টর সুস্মিতা। সো আমি এবং পিকন আজকে 2025 ব্যাচের এইচএসসি যে জার্নি, তাদের প্রি এইচএসসি এবং পোস্ট এইচএসসি যে জার্নি, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। অলরাইট, সো আমরা একটু যদি শুরু করি তোমাদের 2025 এর যে টাইমলাইন এটা দিয়ে একটু শুরু করি। তোমাদের হাতে এই মুহূর্তে তোমরা মার্চ মাসের একদম দেড়গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। কিছুদিন পরে মার্চ মাস শুরু হয়ে যাবে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই বছর তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার ডেট কবে, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে যে ভাই আমাদের এবার মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে। তো আমাদের ধারণা হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। ম্যাক্স জানুয়ারিতে যেতে পারে, বাট জানুয়ারি প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি এক মাস করে টাইমটাকে এগিয়ে আনা হচ্ছে। সো আগের বারের যদি আমরা সিস্টেমটা দেখি সেই হিসেবে তোমাদের ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে এরকম একটা টাইমে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার কথা। সো এটাই আমাদের প্রবাবল ডেট বলে আমরা ধরে নিচ্ছি। তো এখন তোমরা আছো মার্চ মাসে। জুন মাসের লাস্ট সপ্তাহ থেকে তোমাদের এইচএসসি শুরু হচ্ছে। অলরেডি তোমরা জানো, তোমাদের রুটিন দিয়ে দিয়েছে। এরপরে তোমাদের জুলাই এবং অগাস্টের মিড পর্যন্ত তোমাদের এইচএসসি পরীক্ষাটা থাকবে, এবং তারপরে কিন্তু একদম ডিসেম্বর পর্যন্ত অলমোস্ট 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস কিন্তু তোমরা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা আর প্রিপারেশন নেওয়ার জন্য সুযোগ পাচ্ছ। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ তোমাদের জন্য। নরমালি কিন্তু এত সময় পাওয়া যায় না, বাট তোমরা কিন্তু প্রায় 4 মাসের মতো সময় পাবে। এখন 4 মাস তো সবাই পড়বে, কিন্তু বর্তমানে কম্পিটিশন যেরকম বেড়ে গেছে, দেখা যায় যে সবাই কিন্তু আগে থেকেই তার জার্নিটা একটু শুরু করে, এইচএসসির আগেই কিছুটা তার জার্নিটাকে এগিয়ে রাখে। সো তোমরাও কিভাবে ঠিক এইচএসসির আগেই তোমার মেডিকেল অ্যাডমিশনের জার্নিতে একটু এগিয়ে থাকবা। এই যে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে, তাদের সাথে কম্পিটিশনে ভালো করতে হলে 5000-এর মধ্যে ঢুকতে হলে অবশ্যই তোমাকে কিছু এক্সট্রা জিনিসপত্র থাকতে হবে, তাই না? তো সেই প্ল্যানটা তোমাদের সুস্মিতা আপু এখন বলবে যে আমরা তোমাদের জন্য এই এইচএসসির আগের এই টাইমটাতে কিভাবে তোমাদেরকে তোমাদের জার্নিতে হেল্প করতে পারি। রাইট। সো তার আগে আমি সবার কাছে একটু জানতে চাই, যারা লাইভটা দেখছো 25 ব্যাচের কার কার সিলেবাস শেষ হয়েছে এটা আমাকে একটু বলো। বিকজ দেখা যায় কি, আমরা হয়তো পড়াশোনা মনে করতেছি যে হয়েছে মোটামুটি, বাট আমরা কোনো ক্লিয়ার গোল নিয়ে আগাচ্ছি না, বা আমাদের কাছে কোনো ক্লিয়ার ভিশন নাই যে আমরা আসলে কতটুকু শেষ করলাম, কত দিনের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। তো একটু বলে রাখি, যেহেতু তোমাদের অনেকেরই এখন টেস্ট চলছে বা সামনে টেস্ট শুরু হবে, সো এখন কিন্তু আর দেরি করার সুযোগ নাই, সিলেবাস কিন্তু শেষ করে ফেলতে হবে। ওকে, ওয়ান মোর থিং, মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু ফুল সিলেবাস করতে হবে, এটা নিশ্চয়ই জানো। যারা জানো না কোনো অসুবিধা নেই, আজকে তো জেনে গেলে। সো দেখো, মার্চ মাস থেকে এপ্রিল মাস থেকে তোমাদের সবার জন্য আমাদের প্রি এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি অনলাইন সেমিনারের ব্যবস্থা করেছি। ওকে, সো আমরা খুব দ্রুতই ডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো। 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে তোমরা ডেটটা জানতে পারবা।
যে তোমাদের জন্য আমরা গত বছর যেরকম অনলাইন মেডিকেল অ্যাডমিশন স্টেপ বাই স্টেপ অনলাইন লাইভ সেমিনার আয়োজন করেছিলাম, সেখানে প্রায় 14,000-এরও বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল এবং সেখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে এবং তোমরা একটু পরেই দেখবা যে আমরা কত কত স্টুডেন্টকে সংবর্ধনা দিয়েছি এবার। সো আশা করি তোমাদেরকেও আমরা এই ওয়েবিনারে বা অনলাইন সেমিনারে পেয়ে যাবো। ওকে, সো মেডিকেল অ্যাডমিশন অনলাইন লাইভ সেমিনারের পরেই আমরা হলো একটা রিয়েলিটি চেক এক্সাম রাখবো, যে এক্সামে তুমি সারা দেশের মেধাবীদের মধ্যে তোমার পজিশনটা কিন্তু যাচাই করে নিতে পারবা যে তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কতটুকু প্রিপেয়ার। মেডিকেল অ্যাডমিশনের একদম পরীক্ষার স্ট্যান্ডার্ড মেনটেন করে ঠিক ওই কোশ্চেনের অনুরূপে তোমাদেরকে একটা সুন্দর এক্সাম নেওয়া হবে, মেডিকেল রিয়েলিটি চেক এক্সাম। এগেইন এই এক্সামে তুমি তোমার সারা দেশের সব মেধাবীদের মধ্যে লিডার বোর্ডে তোমার পজিশনটা দেখে নিতে পারবে। ওকে, সো মার্চ মাসে এরকম হবে, এপ্রিল মাসেও আমরা এরকম একটা অনলাইন সেমিনার নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সো হোপফুলি সেখানে তোমাদেরকে আমরা দেখতে পাবো। এরপর আমাদের শুরু হয়ে যাবে প্রি এইচএসসি প্রিপারেশন এবং মোটামুটি মে মাসে আমরা কিন্তু টেকনিক স্কুল থেকে ফাইনাল রিভিশন লাইভ কোর্সটা যে থাকে তোমাদের, তোমরা জানো একদম এইচএসসির আগেই ফাইনাল রিভিশন এই লাইভ কোর্সটা থাকে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের, হ্যাঁ এইচএসসির জন্য যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের একদম যে অংশগুলো এইচএসসির জন্য খুব 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 ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমাদের এক্সপার্ট টিচাররা তোমাদেরকে সুন্দর করে দেবেন এবং এই কোর্সটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা। সো একদমই এই জিনিসগুলো মিস করা যাবে না, ঠিক আছে? এরপর মোটামুটি পিকন ভাই যেরকম বললো যে জুন মাসের লাস্ট থেকে তোমাদের অগস্ট মাস পর্যন্ত কিন্তু এইচএসসি এক্সাম এবং প্র্যাকটিক্যাল হবে। তো ওই সময় অবভিয়াসলি তোমরা পুরোটা টাইম এইচএসসি নিয়ে বিজি থাকবা। এরপর কিন্তু আমাদের মোটামুটি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। আমরা মিড অগস্ট থেকে আমরা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করে দিব। এবং ভাইয়া যেমনটা বললো আমাদের এই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কিন্তু মোটামুটি 4 মাস চলবে। তো এই মোটামুটি তোমাদের নিয়ে আমাদের এবারের প্ল্যান, এবং একই সাথে আমরা এবার আমাদের দারুণ একটা কি বলবো, একটা দারুণ সেলিব্রেশনের খবর তোমাদের দিব, যেটা নাকি তোমরা অলরেডি 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বড় ভাই আপুরা কি সুন্দর করে তাদের মেডিকেল অ্যাডমিশন জার্নিটা আমাদের সাথে শেয়ার করেছে। আমরা কিন্তু কিছুদিন আগেই ফার্মগেটের যে কেআইবি কনভেনশন সেন্টার আছে সেখানে কিন্তু আমরা অলমোস্ট 240 জন স্টুডেন্টকে সংবর্ধনা দিয়েছি, যারা এবছর মেডিকেল অ্যাডমিশনে বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। ওকে, সো এইরকম একটা ছবি তোমাদের সাথে আমাদের হোক, আমরা এটা প্রত্যাশা করি যে 25 সালে ঠিক এরকম একটা ছবি এই যে দেখতে পাচ্ছ, সবাই আমাদের টিচাররা আছেন এখানে এবং কত মেধাবী মুখ আমাদের সাথে আছে। সো নেক্সট বছর তোমার টার্গেট হবে এই ছবিতে যেন তুমিও থাকো। ওকে, আমরা কি এই স্বপ্ন দেখতেছি? দেখলে আমাকে কমেন্ট একটু জানিয়ে দিতে হবে। ওকে, যে ইয়েস আপু নেক্সট ইয়ার আমি ঠিক এই জায়গাটায় আমাকে দেখতে চাই। অলরাইট, সো এইবার সেই সাকসেসেরই ধারাবাহিকতায় আমরা এবছরও তোমাদের মেডিকেল অ্যাডমিশন 2025-এর যে কোর্সটা সেটা পরিচালনা করব ডক্টর পিকন এবং ডক্টর সুস্মিতা আমি। সো আমরা দুইজনই সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি এবং রিসেন্টলি এমআরসি স্পার্টেও পাশ করেছি। সবার দোয়া এবং আশীর্বাদে আমরা এখন 10 মিনিট স্কুলে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে লিড হিসেবে কাজ করছি এবং আমরা আমাদের মেডিকেল অ্যাডমিশন প্ল্যাটফর্ম অ্যাডমিশনে সেখানে কো-ফাউন্ডার হিসেবে আছি। তো বিগত 7 বছরের বেশি সময় আমরা দুইজনই অনলাইনে এবং অফলাইনে তোমাদের মতো অসংখ্য মেধাবী মুখকে আমরা গাইড করার সুযোগ পেয়েছি এবং তাদেরকে তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে পেরেছি। আশা করি এবার আমাদের সাথে তোমাদের স্বপ্নটাও কিন্তু পূরণ হবে। অলরাইট, সো এখন আমরা চলে যাব মেডিকেল অ্যাডমিশন কোর্স 2025-এর যে এক্সক্লুসিভ কিছু ব্যাপার স্যাপার নিয়ে, যেখানে আমি ডক্টর পিকনকে ডাকছি। পিকন ভাইয়া তোমাদেরকে এখান থেকে ডিটেইলসে বলে দিবে যে এবারের কোর্সে তোমরা কি কি পাচ্ছ। ওভার টু ইউ। অলরাইট, থ্যাংক ইউ সুস্মিতাকে। সো আমি একটু তোমাদের সাথে প্ল্যান শেয়ার করতে চাই যে আমরা আসলে তোমাদেরকে নিয়ে কিভাবে আগাবো। সো তোমার টার্গেট মেডিকেল পর্যন্ত আমরা তোমাকে কিভাবে পৌঁছায় দিব, তার আগে আমি একটু বলি আমাদের কোর্সের মেজর যে 4টা হাইলাইট আছে সেগুলো নিয়ে একটু বলি। আমরা তোমাদেরকে যখনই আমাদের সাথে তোমাদের জার্নিটা শুরু হবে, আমরা সবার আগে তোমাকে নিয়ে একটা পার্সোনাল টার্গেট প্ল্যানিং করব, যে কিভাবে তোমার মেডিকেল অ্যাডমিশনের পুরো জার্নিটাকে তুমি সাজাবা। এই টার্গেট প্ল্যানিংটা খুব বেশি নেসেসারি।
প্রিপারেশন শুরু করার আগে, ক্লাস শুরু করার আগে, যে কোনো কিছু শুরু করার আগে তোমার এই প্ল্যানিংটা খুব জরুরি, যেটা তুমি অন্য কোথাও দেখবা না হয়, বাট আমরা তোমাকে নিয়ে সেই প্ল্যানিংটা করব। তুমি কিভাবে পড়বা, কতক্ষণ পড়বা, রুটিনটা কেমন হবে, হ্যাঁ, কোন টাইমটাতে পড়লে কিভাবে তুমি সবচেয়ে বেস্ট একটা আউটপুট পাওয়া, সো সবকিছু নিয়ে তোমার জন্য একটা পার্সোনালাইজড টার্গেট প্ল্যানিং করা হবে। নেক্সট আমরা লাইভ ক্লাস যেগুলো নিব, আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য 2 ধাপে হয়। আমরা ক্লাসের প্রথম ধাপে যেটা করি, তোমাকে সম্পূর্ণ একদম বেসিক থেকে ক্লিয়ার করে অ্যাডভান্স পর্যন্ত পড়াই। তার পরবর্তীতে আমরা কিন্তু একটা এমসিকিউ পার্টও রাখি, যেখানে আমরা ক্লাসের মধ্যেই তোমাকে আমরা মেডিকেলে আসার মতো সব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো প্র্যাকটিস করাই দিই। এগুলো নিয়ে আমি ডিটেইলসে আরো সামনে কথা বলবো, যেমন 4 ধাপে কিভাবে আমরা তোমাকে প্র্যাকটিস করাবো, কেন তোমাকে আমরা 5 সেট প্র্যাকটিস বুক দিব যার মধ্যে 22,000-এর বেশি প্রশ্ন আছে। সো এগুলো নিয়ে আমি ডিটেইলসে কথা বলবো। তো তার আগে আমাদের যে টার্গেট, তোমাকে টার্গেট মেডিকেল পর্যন্ত পৌঁছায় দিতে হলে আমাদের একটা সাকসেস ফর্মুলা ফলো করতে হবে। সেই সাকসেস ফর্মুলাটা কি? মেডিকেল অ্যাডমিশনের জন্য গত 7 বছরের বেশি, এবছর 8 বছর হয়ে যাচ্ছে। সো এতদিন ধরে পড়াচ্ছি, পড়াতে পড়াতে খেয়াল করলাম যে বেশিরভাগ স্টুডেন্ট কিছু জায়গায় গিয়ে আটকে যায়, কিছু বেসিক ঘাটতির কারণে, কিছু সাধারণ জ্ঞানের ঘাটতির কারণে দেখা যায় যে অনেক পরিশ্রম করেও অনেক স্টুডেন্টকে দেখেছি তারা কিন্তু চান্স পায় না। তার কারণ তারা এটাকে একটা ফরম্যাটে ফেলতে পারে না, একটা ফর্মুলা অনুযায়ী তারা আগাতে পারে না। যখন তুমি ফর্মুলা অনুযায়ী না আগাবা, যে কোনো একটা পার্ট কিন্তু বাদ পড়ে যাবে, একটা ইম্পর্টেন্ট অংশ তোমার প্রিপারেশন থেকে বাদ পড়ে যেতে পারে। এন্ড দ্যাটস ওয়াই আমাদের এই অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে তুমি যদি 4টা স্টেপে প্রিপারেশন নাও, 4টা স্টেপে, কয়টা স্টেপ? 4টা স্টেপ। যদি 4টা স্টেপে তোমার ফুল প্রিপারেশনটাকে সাজাও, এই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কমপ্লিট হয়। আমরা সবাই কি চাই? আমরা সবাই হতে চাই ডাক্তার, তাই না? আমাদের আলটিমেট টার্গেট কি? একজন ভালো ডাক্তার হওয়া। তো ভালো ডাক্তার হতে হলে প্রথম ধাপ হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া, এবং মেডিকেলে চান্স পাওয়ার আগের 4টা ধাপ হচ্ছে এই 4টা। তোমাকে খুব সুন্দর একটা প্ল্যানিং করতে হবে, খুব সুন্দরভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, এরপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং আলটিমেটলি সেখান থেকে তুমি পারফর্ম করতে পারবে। এটাকে আমি বলি 4P ফর্মুলা। একদম সিম্পল একটা ফর্মুলা, বাট খুবই 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 পাওয়ারফুল একটা ফর্মুলা, রাইট? সো তোমরা এই ফর্মুলাটা আগে কে কোথায় দেখছো, বা এই ফর্মুলা সম্পর্কে তোমাদের জানা আছে কিনা আমাকে একটু কমেন্টে তোমরা জানাতে পারো। একজন জিজ্ঞাসা করেছে যে আপনারা কি স্টুডেন্ট নাকি টিচার? আমাদের এমবিবিএস শেষ, আপনাদের দোয়ায় একটা ডিগ্রিও অর্ধেক হয়ে গেছে। সো তারপরও স্টুডেন্টদের পড়ানোর প্যাশন থেকে কিন্তু আমরা এখনো মেডিকেল অ্যাডমিশনে যারা সাকসেসফুল হতে চায়, যারা ডাক্তার হওয়ার পথে প্রথম ধাপটা পার হতে চায়, তাদের জন্য কিন্তু এখনো আমরা পড়িয়ে যাচ্ছি, আমাদের সার্ভিসটা দিয়ে যাচ্ছি। জানি না কতদিন দিতে পারবো। তো এই বছর দেখো, আমরা যদি একটু ডিটেইলসে বলি যে তোমাদের প্ল্যানিং পার্টটা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, আমরা যখন তোমাকে নিয়ে একটা পার্সোনাল টার্গেট প্ল্যানিং করব, এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই কি করি? যে কোনো একটা কোচিং এ ভর্তি হয়ে যাই, ক্লাস করা শুরু করে দেই, বেশিরভাগ ক্লাস মাথার উপর দিয়ে যায়, আমরা কিছু বুঝতে পারি না। তারপরে আমার এক্সাম রেজাল্ট খারাপ হয়, কনফিডেন্স কমে যায়, এবং সেই কনফিডেন্স কম থাকার কারণে, প্রিপারেশনে ঘাটতি থাকার কারণে আলটিমেটলি মেডিকেলে গিয়ে চান্স হয় না। তো এই যে যে ঝামেলাগুলো হয়, এই ঝামেলাগুলো যাতে না হয়, এই জন্য আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা খুব সুন্দর প্ল্যানিং করা, যে আমার আসলে কোন বই পড়তে হবে, সাধারণ জ্ঞানের জন্য কি পড়তে হবে, ইংরেজির জন্য কি পড়তে হবে, আমাকে কতটুকু টাইম পড়ার জন্য অ্যালোকেট করতে হবে, কতটুকু টাইম ক্লাসের জন্য অ্যালোকেট করতে হবে, কতটুকু টাইম আমাকে নিজের প্র্যাকটিসের জন্য অ্যালোকেট করতে হবে। এই জিনিসগুলো প্ল্যান করা খুবই নেসেসারি। কারণ তুমি ধরো অনেক ভালো করে পড়লা বাট প্র্যাকটিস করলা না, কোনো লাভ নাই। সো জিনিসগুলো অনেক ক্রুশাল, এই জন্য এই জিনিসগুলো কখনো মিস করতে হয় না। সো আমরা তোমাকে নিয়ে প্ল্যানিং করব। ওকে, তাহলে প্ল্যান শেষ হয়ে গেল। এবার আসুন, প্ল্যানিং এর পরে যখন আমাদের অ্যাকচুয়াল প্রিপারেশনটা শুরু হবে, এই প্রিপারেশনটা নিব আমরা 7টা স্টেপে। 7টা স্টেপ কি? আমরা যখন বই পড়ি, আমরা যখন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, সাধারণ জ্ঞান এই সাবজেক্টগুলো পড়বো, তখন আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাই বায়োলজি কিভাবে পড়বো, ভাই কেমিস্ট্রি কিভাবে পড়বো, ভাই ফিজিক্স কিভাবে পড়বো, ভাই মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান কিভাবে পড়বো। তো আমাদের এই গত যতদিনের অভিজ্ঞতা আছে, আমি দেখেছি যে একটা চ্যাপ্টার, সেটা যে বই হোক না কেন, সেটা বায়োলজি হোক, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা সাধারণ জ্ঞান হোক অথবা ইংরেজি হোক,
সেটা যে চ্যাপ্টারই হোক না কেন, যে বই হোক না কেন, তুমি যদি এইরকম একটা স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করো, তোমার যে কোনো পড়া খুব সুন্দরভাবে মনে থাকবে এবং তুমি অ্যাডমিশনে গিয়ে খুব ভালো করতে পারবা। স্টেপগুলো কি আমি একটু বলি। প্রথম স্টেপটা হচ্ছে যে কোনো ভর্তি পরীক্ষা বলো, সেটা মেডিকেল অ্যাডমিশন বলো বা অন্য যে কোনো অ্যাডমিশন বলো, প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করা। আমরা কি করি, সবাই বই পড়া শুরু করে দিই, বাট আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো না দেখি এবং সেগুলো অ্যানালাইসিস না করি, আমরা কি হবে, আন্দাজে পড়তে থাকবো। যেই জিনিসগুলো প্রয়োজন নাই সেগুলো বেশি পড়া হবে, যেই জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু পড়া হবে না, তাই না? এই জন্য আমাদের টার্গেট হবে প্রশ্ন ব্যাংকটা প্রথমে অ্যানালাইসিস করা। তুমি ধরো বায়োলজির পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা পড়তে চাচ্ছ, তোমার আগে কাজ হবে কি, এই চ্যাপ্টার থেকে বিগত 10 বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে, এটা যখন তুমি অ্যানালাইসিস করবা, তুমি এমনিতেই বুঝতে পারবা যে বইয়ের সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে না, ঠিক আছে? ওকে, কিছু স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসে এবং ওই জায়গাগুলোতেই তোমাকে আসলে গুরুত্বটা কিন্তু দিতে হবে। নেক্সট, তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা শেষ, এখন তুমি পুরো বইটা বা পুরো চ্যাপ্টারটা একটা খুব দ্রুত রিডিং দিয়ে ফেলো। যখন তুমি একটা বই পুরো দ্রুত রিডিং দিবা, তখন ওই বইয়ের কোন জায়গায় কি আছে এই সম্পর্কে খুব ভালো একটা ওরিয়েন্টেশন কিন্তু তোমার হয়ে যাবে। কোন জায়গায় কোন টপিকটা আছে, কোথায় কি জিনিসপত্র আছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো কোনগুলো, এগুলো কিন্তু সব তুমি ম্যাপ করে ফেলতে পারবা। নেক্সট, এবার তুমি যে দাগানো গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, যেমন আমরা যখন তোমাদের ক্লাস নিব, তোমাদের দাগানো বই পিডিএফ দিয়ে দেওয়া হবে, ওই দাগানো বইগুলোর মধ্যে কি থাকবে, তোমার পুরো বইয়ের মাত্র 40% থেকে 50 ম্যাক্সিমাম এই অংশ আসলে গুরুত্বপূর্ণ। বাকি বইয়ের 50% তোমার অ্যাডমিশনের জন্য লাগবেই না। তো তাহলে কি ওই জিনিসপত্র পড়ে আমার সময় নষ্ট করে লাভ আছে? নাই। যেই জায়গাগুলো একেবারে গুরুত্বপূর্ণ এবং যেই জায়গাগুলো থেকে তোমার প্রশ্ন আসবে 100%, আমরা সবকিছু তোমাকে মার্ক করে দিব বইতে। সো এবারও তুমি মার্ক করা লাইনগুলো একদম মুখস্থ করে ফেলো, কারণ এখান থেকে ভুল করলে চলবে না। ওকে, ফোর্থ স্টেপে এসে কি করতে হবে, দেখো এখন পর্যন্ত কিন্তু আমাদের মাত্র 35% পড়াশোনা হয়েছে। যখন তুমি প্রশ্ন ব্যাংকটা অ্যানালিসিস করবা, তোমার 20% পড়াশোনা হবে। দাগানো লাইন পড়ার পরে 35% পড়াশোনা হবে। প্রবলেম হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় খারাপ করে, তারা এই পর্যন্তই পড়াশোনা করে। তারা হয়তো শুধুমাত্র দাগানো লাইনটা পড়ে ভর্তি পরীক্ষা দিতে চলে যায়, বাট আসল পড়াশোনা কিন্তু এরপরে শুরু। সেটা কি তোমরা জানো? সেইটাই আমি তোমাকে বলি। দেখো, এরপরে এই যে তুমি লাইনগুলা পড়লা বা একটা চ্যাপ্টার পড়লা, তুমি বইটা বন্ধ করে যা যা পড়লা সেগুলোকে আবার মাথার মধ্যে আনার ট্রাই করো। তুমি কি মনে করতে পারছো? এই যে তুমি কষ্ট করে মনে করার চেষ্টা করছো, এই জিনিসটাকে বলে অ্যাক্টিভ রিকল। সায়েন্টিফিক্যালি প্রুভেন সবচেয়ে বেস্ট স্টাডি মেথড। এর চেয়ে বেস্ট কোনো স্টাডি মেথড নাই দীর্ঘদিন মনে রাখার জন্য, এর চেয়ে বেস্ট কোনো স্টাডি মেথড নাই। সো অ্যাক্টিভ রিকল তোমাকে করতে হবে। বইটা বন্ধ করো, চ্যাপ্টারে যা যা পড়লা তুমি মনে করার চেষ্টা করো, দেখবা যে কিছু পারছো কিছু পারছো না। এরপরে তুমি প্র্যাকটিসে চলে যাও। প্র্যাকটিসের জন্য তোমার লাগবে একটা প্র্যাকটিস বুক, যেখানে তোমার বইয়ের যা যা পড়া তুমি পড়েছো সেগুলোকে প্রশ্ন আকারে দেওয়া আছে। সো এরকম একটা প্র্যাকটিস বুকের এক্সাম্পল হচ্ছে এই যে মেডিটনিক বইগুলা। এই মেডিটনিক বইগুলা কিন্তু তোমাদেরকে বাসায় আমরা ডেলিভারি করে দিব, যাতে তুমি আমাদের ক্লাসের সাথে সাথে তোমার প্র্যাকটিসগুলো করে ফেলতে পারো। এরকম 5টা বই তোমরা পাবা। 5 সেট বইতে 22,000-এরও বেশি প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে। এটা সর্বোচ্চ, এর চেয়ে বেশি প্রশ্ন প্র্যাকটিস করা সম্ভব না, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই তোমার বইতে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমরা সব কভার করে দিয়েছি। সো এইটা অবশ্যই মাস্ট, তুমি বই থেকে প্র্যাকটিস করে ফেললাম। এরপরে তুমি আমাদের কাছে এক্সাম দিচ্ছ 10 মিনিট স্কুলে। আমরা কিন্তু রেগুলার বেসিসে তোমার প্রতিটা ক্লাসের পরপরই কিন্তু আমরা এক্সাম নিব। সো তুমি পড়বা, বাসায় প্র্যাকটিস করবা, তারপরে এক্সাম দিবা। এরপরেও এক্সামে তোমার কিছু ভুল হবে, সেই ভুলগুলোকে তুমি অ্যানালাইসিস করে যখন সলভ করবা এবং আলটিমেটলি রিভিশন দিবা, তখন কিন্তু তোমার পড়াটা একদম 99% বা 100% তখন হবে যখন তুমি স্টেপগুলো ফলো করবা। এই স্টেপগুলো কোনোটা যদি মিস করো, এই স্টেপগুলো কোনোটা যদি বাদ দাও, দেখবা যে তখন কিন্তু তোমার পড়াটা আলটিমেটলি কিন্তু আর ভালো মতো হবে না এবং তুমি মনে রাখতে পারবে না। সো আমরা তোমাকে ঠিক এভাবেই শেষ করাবো। নরমালি কোচিং গুলাতে দেখা যায় দাগানো লাইন তোমাকে লাইন দাগায় দিচ্ছে এবং দাগানো লাইনগুলো পড়িয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে। এই স্টেপগুলো কিন্তু তোমার কমপ্লিট হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। বাট আমরা আমাদের সাথে তোমার যখন জার্নিটা শুরু করবা, দেখবা যে আমরা কিন্তু তোমার পড়াটাকে 100% করার জন্য যা কিছু করা লাগে এখানে কিন্তু সবকিছু হবে। সো 7টা স্টেপ শিখাই দিলাম।
এখন কোর্সের যে ফিচারগুলো আছে, এই বছর আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সের যে ফিচারগুলো থাকবে সেগুলো নিয়ে তোমাদের সুস্মিতা আপু তোমাদের সাথে কথা বলবে। তার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই, দেখো আমাদের 2 ধাপে লাইভ ক্লাস হবে আমি বললাম। তো 2 ধাপে লাইভ ক্লাস কথাটার মানে কি বা কেন জরুরি জিনিসটা? জরুরি হচ্ছে প্রথম ধাপে আমরা যেটা করব, তোমাদের অনেকেরই বেসিকে ঘাটতি থাকতে পারে। যেমন এইচএসসির এই টাইমটাতে তোমরা হয়তো অনেকে অনেক কিছু বাদ দিয়ে পড়ে যাচ্ছ, অনেকে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোতে হাতই দিচ্ছ না, সো তোমাদের অনেক জায়গায় বেসিকের ঘাটতি থাকতে পারে। সো আমরা ওইটাকে অ্যাকনলেজ করি এবং আমরা জানি যে এই সময়টা তোমাদের জন্য অনেক স্ট্রেসফুল, তোমাদের পক্ষে সবকিছু পড়ে যাওয়া সম্ভব না। তো অনেক জায়গায় যেটা হয় যে তোমাদের শুধু অ্যাডমিশনের পড়াটা পড়ায় দেওয়া হয়, বেসিক দিক থেকে নজর দেওয়া হয় না, এবং তোমাদেরকে বলা হয় যে তোমরা তো এইচএসসি দিয়ে আসছো, তোমরা তো বেসিক সব পারো, তাহলে এখন কেন পড়াও, তাই না? এরকম বলা হয়, কিন্তু আলটিমেটলি দেখা যায় তোমাদের ঘাটতি তো থেকেই যায়। সো আমরা অবশ্যই ক্লাসগুলো সব বেসিক থেকে শুরু করব, যাতে তোমার আমাদের ক্লাস একটু বড় হতে পারে, বাট তোমার যদি কোনো ঘাটতিও থাকে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, সেটা আমরা কোনোভাবেই ইগনোর করতে পারবো না। দ্যাটস ওয়াই বেসিক থেকে একদম তোমার অ্যাডভান্স পর্যন্ত অ্যাডমিশনের যা কিছু লাগবে সবকিছু আমরা ক্লাসেই শেষ করে দিব। এখন পড়ানোর পরে তোমাদের তো বাসায় প্র্যাকটিস করার কথা, কিন্তু তোমরা তো ফাঁকিবাজ, তোমরা তো প্র্যাকটিস করতে চাও না, তাই না? এখানে ফাঁকিবাজ কে কে আছে দেখি একটু কমেন্টে জানাও তো। তো তোমরা তো বাসায় প্র্যাকটিস করতে চাও না সাধারণত। সো আমরা কি করব, ক্লাসের শেষের পার্টে আমরা কিছুক্ষণ ডেডিকেটেড টাইম নিয়ে তোমাদেরকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে ওই চ্যাপ্টারের, সেগুলো আমরা প্র্যাকটিস করাই দিব, আমরাই নিজ দায়িত্বে করাই দিব। সো ক্লাসের পড়াটাও ক্লাসে হয়ে যাচ্ছে, প্র্যাকটিসটাও একবার ক্লাসে হয়ে যাচ্ছে। এরপরে তোমার বাসায় কাজ হচ্ছে জাস্ট নিজের কিছুটা প্র্যাকটিস করা। সো তোমাদের এখানে লাইভ ক্লাসের সংখ্যা একটা দেওয়া আছে, বাট তোমাদের যতটুকু প্রয়োজন লাইভ ক্লাস আমরা সব নিব, এবং চ্যাপ্টারগুলো আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি ভেঙে ভেঙে নেওয়ার জন্য, যাতে করে আমরা অল্প অল্প করে আগাতে পারি। এক ক্লাসে 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 চ্যাপ্টার শেষ করা আমাদের কখনোই টার্গেট থাকে না, আমাদের ক্লাস বেশি লাগুক, বাট তোমাদের যাতে লোডটা কম হয় বা অল্প অল্প হয় সেইটা থাকে হচ্ছে আমাদের টার্গেট। ওকে, ঠিক আছে। এরপরে দেখো প্র্যাকটিসটা 4 ধাপে হবে। কিভাবে হবে? প্রথমে তুমি যখন আমার ক্লাসে আসছো তখন কিন্তু একবার তোমার এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে, এরপরে তুমি বাসায় প্র্যাকটিস করবা, তোমাকে আমি মেরিটনিক 5টা বই দিয়ে দিব, ঠিক আছে? এই 5টা প্র্যাকটিস বই থেকে যে 22,000 প্রশ্ন আছে এটা তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, এবং ওএমআর এর মতো গোল্লা ভরাট করে করে প্র্যাকটিস করতে পারবা। অনেকে বলো ভাইয়া অনলাইন কোচিং করলে অফলাইন এক্সাম দেওয়ার অভ্যাসটা তো হয় না। আমি বলবো আমাদের মেরিটনিক বইটা তুমি যদি একটু দেখো, আমি দেখাতে পারবো কিনা জানি না, আমাদের বইয়ের কোশ্চেন্স গুলা তুমি যদি এখানে দেখতে পারবা কিনা আই ডোন্ট নো। আচ্ছা, সো বইতে যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলা সবগুলা গোল গোল করা আছে, সো তুমি এমসিকিউর মতো বৃত্ত ভরাট করে করে প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? ওকে, এরপরে কি করবা, পরের ধাপের প্র্যাকটিস হবে তুমি 10 মিনিট স্কুলের অ্যাপে এক্সাম দিবা, যেখানে তুমি সবার সাথে তোমার পজিশনটাও যাচাই করতে পারবা। এতদিন তো বাসায় একা একা প্র্যাকটিস করলা, সবার সাথে পজিশনটা যাচাই করতে পারবা যে আচ্ছা তোমার এখন পজিশনটা কেমন, অন্যদের সাথে তোমার পজিশন কি ভালো খারাপ, তোমার কি ইমপ্রুভমেন্ট হচ্ছে ডিক্রিজ হচ্ছে কেমন হচ্ছে সেটা তুমি যাচাই করতে পারবে। এবং আলটিমেটলি এই 3 ধাপে প্র্যাকটিস হওয়ার পরে ফাইনালি যখন তোমার সব পড়া শেষ হয়ে যাবে, আমরা তোমার সম্পূর্ণ পুরো বড় বড় সাবজেক্টের এক একটা করে কিন্তু বড় বড় পরীক্ষা নিব, যেটাকে আমরা বলি ফাইনাল মডেল টেস্ট। তখন দেখবা যে তোমার মার্কস গুলো, যখন তুমি প্রথমবার এমসিকিউ প্র্যাকটিস করলা ক্লাসে, দেখলা কি 10টার মধ্যে তুমি 4-5টা পারো, বাসায় প্র্যাকটিস করতেছো দেখলা আচ্ছা আরেকটু 1-2টা বেশি পারতেছি, 6-7টা পারতেছি, যখন আমাদের কাছে অ্যাপে এক্সাম দিচ্ছো দেখলা যে আরেকটু ইমপ্রুভ হইলো, 7টা 8টা এরকম পারতেছো, এবং এইভাবে করতে 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 ফাইনাল মডেল টেস্টের সময় তুমি দেখবা তুমি আসলে প্রায় 80 থেকে 90% মার্কসের একটা রেঞ্জে কিন্তু চলে আসছো। ওকে, সো এইভাবে আমরা যখন প্র্যাকটিস করতে পারবো আলটিমেটলি আমাদের পারফর্ম করাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে, তাই না? ওকে, সো এখন তোমাদের সুস্মিতা আপু আসবে, বাকি যে অংশটুকু আছে সেটা কিন্তু তোমাদের সুস্মিতা আপু ডেসক্রাইব করে দিবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি যে তোমরা আসলে পড়াশোনা করতেছো, কেউ কেউ অনেক টেন্সড, আসলে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে। তো একজন আমরা জিজ্ঞাসা করেছে আমরা কি মেডিকেল স্টুডেন্ট নাকি ডক্টর। আমরা অলরেডি ডক্টর হয়ে গেছি, যেটা বলছিলাম যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস আমাদের ডান, এবং এমআরসিএস পার ডে হয়ে গেছে। সো আমরা আমরা ডক্টর, এবং একই সাথে আমরা ডক্টর বানাইতে চাই তোমাদের মতোই। যারা স্বপ্ন দেখো মেডিকেলে পড়বা তাদেরকে আমরা ডক্টর বানাতে চাই। দ্যাটস ওয়াই আমাদের এত
প্রচেষ্টা তোমাদেরকে নিয়ে। তো যেটা তোমরা এতক্ষণ শুনলাম মেডিটনিক, মেডিটনিক নিয়ে আসলে যত কথা বলবো কম হয়ে যাবে। তোমরা একটু আমাদের মেডিটনিকের যারা পড়েছে গত বছর তাদের কাছে শুনলেই আসলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই যে 5টা বই তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা বই যে 22,000 এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলা একটা স্টুডেন্টকে কিভাবে হেল্প করে। তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, এই এমসিকিউ গুলো যদি তুমি প্র্যাকটিস করো, তুমি আমাদের ক্লাস করো, মেইন বইটা পড়ো এবং এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, ইউ ডোন্ট নিড এনিথিং এলস। ওকে, এত কনফিডেন্সের সাথে আমি চাই না মেডিকেল স্পেসে আমরা হয়তো অনেকেই বলতে পারি না যে এটুকু পড়লে হবে, বাট ইয়েস আমাদের ক্লাসটা যদি করো, মেইন বইটা আমরা যেভাবে বলছি সেভাবে যদি একটু পড়ো, এবং এই যে মেডিটনিক, এই মেডিটনিকটা যদি একদম অনেস্টলি তোমরা সলভ করে ফেলো প্রত্যেকটা অবজেক্টিভ, তাহলে তোমাদের মেডিকেলে চান্স পাওয়ার যে জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। ইভেন এই বছর এমন হয়েছে, আসলে আমি মানে বইয়ের কথা কি বলবো, স্টুডেন্টরা আমাদেরকে এসে বলেছে যে মেডিটনিকে তারা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করেছে সেই প্রশ্নই হুবহু মেডিকেল অ্যাডমিশনে কিন্তু কমন এসে গেছে। ওকে, সো এই কোর্সে তোমরা যারা ভর্তি হবা আমাদের লাইভ ক্লাস তো অবভিয়াসলি পাবা, সাথে কিন্তু এই 5টা বই শুধু মানে অনলাইনে না, তোমরা কিন্তু হার্ড কপি পেয়ে যাবা। ঠিক আছে, এরকম এটা যেরকম তোমরা অলরেডি দেখে ফেলেছো কেমিস্ট্রি মেডিটনিক, এরকম 5টা সাবজেক্টের মেডিটনিক তোমরা কিন্তু পাবা ভর্তি হওয়ার পর পরে। সো এতটুকু করলে আসলে তোমার জার্নিটা অলরেডি অনেকটা তুমি প্রিপেয়ার্ড হয়ে যাও মেডিকেল অ্যাডমিশনের জন্য। ইয়েস, এই 5টা বই তোমরা হার্ড কপি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে, দেশের যে প্রান্তেই থাকো না কেন। ঠিক আছে, তুমি ঢাকায় থাকো বা তুমি রংপুর থাকো, তুমি পঞ্চগড় থাকো, তুমি যে প্রান্তেই থাকো, তুমি জাস্ট ভর্তি হওয়ার পর তোমার অ্যাড্রেস দিবা, আমরা কিন্তু বইগুলো তোমাদেরকে ফ্রি হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো। ওকে, সো আমাদের এবার তাহলে মেডিকেল অ্যাডমিশন কোর্সে আমরা কি কি পাচ্ছি? আমরা প্রথমেই পার্সোনাল টার্গেট প্ল্যানিং পাচ্ছি, এরপরে আমরা যে লাইভ ক্লাসটা পাবো সেখানে বেসিক টু অ্যাডভান্সড আমাদের প্রত্যেকটা কনসেপ্ট খুব সুন্দর করে ইম্পর্টেন্ট জিনিসগুলো কভার হয়ে যাবে। এরপরে আমরা 5 সেট প্র্যাকটিস বুক বাসায় হোম ডেলিভারি পেয়ে যাব, এবং অবভিয়াসলি এটা তো বলার কিছু নাই যে প্রত্যেকটা ক্লাস শেষে তোমাকে ডেইলি এক্সাম নেওয়া হবে। ওকে, চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টার শেষ হইলে তোমাকে ডেইলি এক্সাম নেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে যতগুলো চ্যাপ্টার পড়ানো হচ্ছে, যা কিছু পড়ানো হচ্ছে তার উপর আমরা উইকলি এক্সাম নিয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এবং লাস্টে থাকবে ফাইনাল মডেল টেস্ট। সো এই কোর্সে আমাদের সাথে যারা থাকছো তারা লাইভ ক্লাস পাচ্ছ, বই পাচ্ছ, এবং একই সাথে তোমাদের কিন্তু আলাদা করে ফাইনাল মডেল টেস্টের জন্য কোথাও ভর্তি হওয়ার দরকার নেই। এই কোর্সে আমরা তোমাদের ফাইনাল মডেল টেস্টটা নিয়ে ফেলছি। ওকে, আই গেস উই আর ক্লিয়ার। সো আমরা এই যে ভাইয়া তোমাদেরকে খুব সুন্দর করে 7 স্টেপস বলে দিয়েছে, রাইট? সো আমরা তাহলে 7 স্টেপসটা কিভাবে কমপ্লিট করাচ্ছি দেখো। আমাদের মেডিটনিকের একদম শুরুতে, মেডিটনিকটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু একটু ধারণা দিয়ে রাখি, মেডিটনিকের প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে মেডিকেল এবং ডেন্টালে যত প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। সো সেগুলা অনুযায়ী আমরা সুন্দর করে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করব। তোমরা ওই চ্যাপ্টারটা দ্রুত একবার রিডিং দিয়ে ফেলবা আমাদের ক্লাসের আগেই, যেহেতু রুটিন আমার অলওয়েজ আগেই দেওয়া হয়ে যাবে। এরপরে আমরা দাগানো লাইন খুব সুন্দর করে ক্লাসেই কমপ্লিট করাই দিব, তাহলে বেসিক টু অ্যাডভান্স লাইভ ক্লাসে আমাদের কিন্তু প্রথম 3 ধাপ একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সাথেই তোমাদের পড়া হয়ে যাবে। এরপর তোমরা ওটাকে ক্লাসেই দেখবে আমরা কি সুন্দর করে অ্যাক্টিভ রিকল করাবো, যে এতক্ষণ যা পড়িয়েছি সেখান থেকে তোমাদেরকে সুন্দর করে প্রশ্ন জিজ্ঞেস করবো। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট তারা একটু মানে দুষ্টুমি করে উত্তর দিবা বইটাই দেখে, আর যারা ভালো তারা কিন্তু অ্যাক্টিভ রিকল করে ফেলবে আমাদের সাথে। ঠিক আছে, ওকে, এরপর আমরা মেডিটনিক থেকে সুন্দর মতো প্র্যাকটিস করলাম, আমরা 60% পড়া হয়ে যাবে। আর আমরা যদি ডেইলি এক্সাম, উইকলি এক্সাম গুলোতে সুন্দর মতো রেগুলারলি রুটিন অনুযায়ী আমরা পার্টিসিপেট করি, আমাদের কিন্তু খুব সুন্দর করে এই পার্টটাও হয়ে যাবে। এবং একই সাথে এই পুরো পড়াটা আমরা যদি একটা নিয়মিত বিরতিতে আমরা স্পেস রিপিটিশন টেকনিক ফলো করে রিভিশন দেই, তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই থাকবে না। ওকে, সো আমাদের প্ল্যান অংশ শেষ, আমাদের প্রিপারেশন অংশ শেষ, আমাদের প্র্যাকটিস অংশ শেষ। অল উই নিড টু ডু ইজ, এই যে 4 মাস ধরে আমরা তোমাকে যা পড়াবো, যা যা টেকনিক শেখাবো, সেটাই মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে তুমি সুন্দর করে পারফর্ম করে আসবে। এতটুকু পারবে না? আই গেস তোমরা পারবা। তোমরা অনেক স্মার্ট, তোমরা অনেক দারুণ, তোমরা আসলে খুব স্মার্ট বলা পাই না, আসলে বলতেই হয়, আমাদের প্রিভিয়াস বছরগুলোর এক্সপেরিয়েন্স থেকেই বলছি। সো তোমাদেরকে আমরা এতটুকু রেডি করে দিব পারফর্ম করার জন্য 100% কি বলবো, একদম কনফিডেন্সের সাথে তোমরা কিভাবে অ্যাপিয়ার করবে এক্সামে সে সম্বন্ধেও কিন্তু আমরা নিয়মিত এক্সাম সম্পর্কিত গাইডলাইন নিব। ওকে, সো এইভাবে 4P আমাদের যে সাকসেস ফর্মুলা, সেটার মাধ্যমে আমরা তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য একদম 100% প্রিপেয়ার করে দিব। সো আমরা এই কোর্সে তাহলে কি কি পাচ্ছি? আমাদের পার্সোনাল টার্গেট প্ল্যানিং, 2 ধাপে লাইভ ক্লাস, 4 ধাপে প্র্যাকটিস, এবং মেডিটনিক 5 সেট হার্ড কপি বই। এটা সহ আমাদের কোর্স ফিটা কত? আমাদের কোর্স ফিটা হলো
6,500 টাকা, ঠিক আছে, 6,500। কিন্তু যারা এই লাইভটা দেখছো তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। ডিসকাউন্টের কুপনটা হলো, আমি যদি একটু দেখাই, ডিসকাউন্টের কুপনটা আমরা লাইভ শেষেই পেয়ে যাব। সো তখন কিন্তু তোমরা এই 6,500 থেকে আরো ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। সো স্টে টিউন। তাহলে আমরা এই কোর্সের পুরাটা টাইম আমরা শুরুতে পার্সোনাল টার্গেট প্ল্যানিং করলাম, এই যে আমাদের ক্লাস চলছে, আমরা লাইভ ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমরা কিভাবে প্র্যাকটিস করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করানো হয় সেটার একটা গ্লিমস ছোটখাটো আমরা বাসায় এখন প্র্যাকটিস করব। আমি যেভাবে পড়তেছি আরো অ্যাটেন্টিভ হয়ে পড়বা তোমরা, ঠিক আছে। অলরাইট, এরপরে আমরা সুন্দর মতো অ্যাপেই কিন্তু পরীক্ষা দিয়ে দিব, ঠিক। এরপর আমরা ফাইনাল মডেল টেস্ট, টেস্টের মাধ্যমে সুন্দর মতো আমাদের ফাইনাল যে রিভিশন সেটা কিন্তু দিয়ে দিতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা পাচ্ছি, এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো আমাদের 5 সেট প্র্যাকটিস বুক, যেখানে 22,000 প্রশ্ন তোমরা পাচ্ছ। সো এইখানে এই কিভাবে ভর্তি হবা পুরো কোর্সে ওয়েবসাইটে গিয়ে, টেনএমএস এর ওয়েবসাইটে গিয়ে সবকিছু এখন পিকন ভাইয়া সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিবে। ওকে, অলরাইট। সো যারা ডিসিশন নিয়ে ফেলবা, খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলো, আমাদের কিন্তু কোর্সে ভর্তি শুরু হয়ে গেল আজকে থেকে। সো কিভাবে ওয়েবসাইটে গিয়ে তোমরা এনরোল করবা কোর্সটাতে, সেটা আমি একটু তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সো তোমরা যে কোনো ব্রাউজারে যাবা, ব্রাউজারে যাওয়ার পরে তোমরা টাইপ করবা হচ্ছে 10ms। সো 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যখন তোমরা যাবা, এইখানে তুমি দেখবা যে ভর্তি পরীক্ষা নামে একটা ট্যাব আছে, ঠিক আছে। ভর্তি পরীক্ষা এই ট্যাবটাতে যাবা, এইখানে গেলেই দেখবা মেডিকেল অ্যাডমিশন কোর্স আছে। মেডিকেল অ্যাডমিশন কোর্সে ক্লিক করবা, এখানে সব ডিটেইলস, কোর্সের বিস্তারিত যা যা তোমার জানার দরকার সবকিছু দেওয়া আছে, কি পাবা না পাবা। তোমার যদি কোনো কোশ্চেন থাকে অলওয়েজ তুমি কল করতে পারবা 16910 এই নম্বরে। যে কোনো কোশ্চেন, কোর্স সম্পর্কিত যে কোনো কোশ্চেন, ভর্তি হইতে কোনো প্রবলেম হচ্ছে যে কোনো কোশ্চেন থাকলে, কিভাবে পেমেন্ট করবে, সব যে কোনো কোশ্চেন 16910 এই নম্বরে কল করলে পেয়ে যাবা। তারপরেও তোমাদের জন্য অনেক ইজি আমি জানি, তারপর আমি দেখাই দিচ্ছি। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করতে হবে। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করার পরে এইখানে ডিটেইলস চলে আসবে, তুমি জাস্ট এখানে একটা প্রোমো কোড দিবা। প্রোমো কোডটা আমি এখন বলে দিচ্ছি। প্রোমো কোডটা হচ্ছে ADME25, মোস্ট প্রবাবলি ইয়েস। এটা আমি প্রোমো কোডটা তোমাদের কমেন্টেও দিয়ে দিব, ADME 25, হ্যাঁ, মানে অ্যাডমিশন মেডিকেল। সো এটা শর্টকাট। সো এইটা সাবমিট করলেই তুমি দেখবা তোমার 500 টাকা, এটা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে। তুমি কিন্তু এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবে, এটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই ডিসকাউন্টটা কিন্তু 31 মার্চ, রাইট, 31 মে পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু আর এই ডিসকাউন্টটা থাকবে না, পরে কিন্তু আর ডিসকাউন্টে ভর্তি হতে পারবে না। সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলো। এরপরে এখানে তুমি শুরু করে দিবে, এখানে তোমার নাম, ফোন নাম্বার দিলেই তোমার ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমার কাছে অ্যাড্রেসও নিয়ে নেওয়া হবে, তোমার ওই অ্যাড্রেসেই কিন্তু বই চলে যাবে, ঠিক আছে। যে হার্ড কপি বইগুলো তুমি পাবা। এটার জন্য তোমরা অনেকে কোশ্চেন করো, আলাদা কোনো ডেলিভারি ফি লাগবে না, আলাদা কোনো পেমেন্ট করতে হবে না, সবকিছু তোমার বই বলো, তোমার ক্লাস, এক্সাম, সমস্ত কিছু, ফাইনাল মডেল সবকিছু তোমার এই একটা ফির মধ্যেই ইনক্লুডেড। তোমার মেইন মেডিকেল অ্যাডমিশন কোর্স ইনক্লুডেড, তোমার ম্যাটেরিয়াল বা বইগুলো ইনক্লুডেড, এবং তোমার ফাইনাল মডেল টেস্ট ইনক্লুডেড। এই একটা ফির মধ্যে আর কোনো এক্সট্রা পেমেন্ট নেই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কোর্সের ছিল। এটা ভুল কুপন, এটা দেখো না। আর তোমাদের যত আপডেট লাগবে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স নিয়ে, আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা করছি, তোমাদের জন্য কিন্তু কিছুদিন পরে একটা লাইভ সেমিনার হবে, যেখানে আমরা এই যে 4টা স্টেপ বললাম কিভাবে প্ল্যানিং করবে, এগুলো সব আরো খুব ডিটেইলসে আমরা তোমাদেরকে শেখাবো। তোমাদের এইচএসসির আগে ঠিক কি কি কাজগুলো করলে তুমি অনেক স্টুডেন্ট থেকে অনেক বেশি আগায় থাকবা, সেগুলো নিয়ে আরো ডিটেইলসে আমরা কথা বলবো একটা লাইভ সেমিনারে। সেটার জন্য কিন্তু এই গ্রুপটাতে তোমাদের জয়েন করে ফেলতে হবে, এবং সেটারও রেজিস্ট্রেশন লিংক কিন্তু তোমরা কমেন্টে পেয়ে যাবা। সো এই যে C25 স্টার স্টুডেন্টস 10ms, এই গ্রুপটাতে তোমরা জয়েন করে ফেলো, অথবা এইচএসসি এন্ড অ্যাডমিশন 10ms অফিশিয়াল এই গ্রুপটাতেও জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে। সো তোমাদের স্বপ্নটা সত্যি হবে, এই জিনিসটা শুধু বিশ্বাস রাখতে হবে। নিজের ভেতরে যদি বিশ্বাস থাকে কোনো ব্যাপার না,
নিজেকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো যে তোমার যে স্বপ্নটা তুমি দেখেছো মেডিকেল অ্যাডমিশন সাকসেসফুল হবা, তুমি একজন ডক্টর হবা, সাদা অ্যাপ্রনটা গায়ে জড়াবা। বিশ্বাস করো সবারই মনে হয় আমাকে দিয়ে কি হবে, কিন্তু আসলে তোমাকে দিয়ে হবে। কখন হবে? যদি তুমি বিলিভ করো যে তোমাকে দিয়ে হবে। সো তোমাকে জাস্ট ট্রাস্ট করতে হবে, প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে, এই ফর্মুলা অনুযায়ী আগাতে হবে। আমরা শত শত স্টুডেন্টকে দেখেছি, তাদের সাকসেস জার্নিতে আমরা সাথে ছিলাম। এবার তোমার পালা, তুমিও হবা। ওরা সবাই পারলে তোমরা কেন পারবে না? এই যে ছবিটা দেখিয়েছি, ওই ছবির সবাই যদি পারে তোমরা কেন পারবে না? ওরাও কিন্তু মানুষ, তুমিও মানুষ, কেউ আলাদা কিছু না। জাস্ট তুমি কতটুকু হার্ডওয়ার্ক করতে প্রস্তুত, এটাই ইম্পর্টেন্ট। এবং তোমার সঠিক গাইডলাইনটা, সঠিক ম্যাটেরিয়ালগুলা, সঠিক ক্লাসগুলা যা যা লাগবে এগুলা ইনশিওর করবো কিন্তু আমরা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের লাইভটা আমরা এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানিও, অথবা 16910 এই নাম্বারে কল করলে কিন্তু তোমরা জানতে পারবে। সো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।